আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি হবিটেক বিডি চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং চমৎকার একটি ভিডিও। আজকে ভিডিওটিতে আমরা একটি চমৎকার প্রজেক্ট তৈরি করব। এই প্রজেক্টটির নাম হলো IOT বেসড স্মার্ট ইরিগেশন সিস্টেম। তো চলুন আমরা প্রথমেই দেখে নিই এই প্রজেক্টটি আমাদের কি কাজে লাগবে। তো আমার হাতে এখন আমাদের যে প্রজেক্ট রয়েছে সেটি রয়েছে। তো এই প্রজেক্টটি মূলত হলো IOT বেসড স্মার্ট ইরিগেশন সিস্টেম। মানে এই প্রজেক্টের মাধ্যমে একজন কৃষক পৃথিবীর যে কোনো প্রান্তে বসে তার জমিতে থাকা যে ওয়াটার পাম্প রয়েছে সেটিকে কন্ট্রোল করতে পারবে এবং তার জমির যে ময়েশ্চার বা আর্দ্রতা রয়েছে সেটিকে পরিমাপ করতে পারবে। তো চলুন আমরা দেখে নিই এই কাজটি আমাদের এই জিনিসটি কিভাবে করবে। তো এখানে দেখুন আমাদের এখানে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। অ্যাপ্লিকেশন এখানে আমরা প্রেস করলে আমাদের এটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখানে আমাদের দেখাবে আমাদের মেইন ডিভাইসটি কখন অনলাইনে ছিল এবং কখন অফলাইনে ছিল। তো এখন দেখুন আমাদের এখানে যে জমি রয়েছে সেটি আর্দ্রতা 100% ড্রাই দেখাচ্ছে। এর কারণ হলো আমাদের এখানে কোনো পানি নেই অথবা মাটি নেই। আমি একটি খালি পাত্রের মধ্যে আমাদের সেন্সরটিকে প্লেস করেছি। তো ধরুন আমাদের এখন এখানে কোনো প্রকার পানি নেই। তো আমাদের এখন কি করতে হবে, বা আমাদের জমিতে ময়েশ্চার খুবই কম। তো আমাদের কি করতে হবে, আমাদের জমির যে ওয়াটার পাম্প রয়েছে সেটিকে কন্ট্রোল করতে হবে। তো এখানে দেখুন একটি সুইচ রয়েছে। আমরা যদি এটিকে অন করি তাহলে আমাদের এই রিলেটি অন হয়ে যাবে এবং রিলেটি যদি অন হয়, রিলে অন হওয়ার মাধ্যমে কী হবে, রিলের সঙ্গে সংযুক্ত যে ওয়াটার পাম্প রয়েছে সেটি অন হয়ে যাবে। আপনি একটু মনোযোগ সহকারে দেখুন এই জিনিসটি কীভাবে হচ্ছে। এই যে আমি যদি এখন এটিকে অন করি, এই যে দেখুন আমার এখানে রিলেটি অন হয়ে গিয়েছে। এবার ধরুন আমাদের যে ওয়াটার পাম্প রয়েছে সেটি অন হয়ে যাবে এবং আমাদের জমিতে পানি চলে আসবে। এবং এই যে দেখুন পানি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে যে ময়েশ্চার লেভেল রয়েছে সেটি বাড়তে শুরু করেছে এবং একজন কৃষক এভাবে খুব সহজে বুঝতে পারবে যে তার জমিতে তার কী পরিমাণ ময়েশ্চার রয়েছে। এখন ধরুন আমাদের জমিতে পর্যাপ্ত পানি চলে এসেছে। এবার আমরা কী করব, জাস্ট আমাদের ওয়াটার পাম্পটিকে অফ করে দেব। এই যে আমাদের ওয়াটার পাম্পটি অফ হয়ে গিয়েছে। এবার আমাদের কৃষকের যে জমি রয়েছে সেটিতে আমাদের পানি যাওয়া বন্ধ হয়ে যাবে। এবার ধরুন কৃষকের জমিটি আবার আর্দ্র হয়ে যাবে, মানে পানিটি শুকিয়ে যাবে। দেন কৃষক যদি আবার পাম্পটিকে অন করে তাহলে আমাদের পাম্পটি অন হবে এবং জমিতে আবার আর্দ্রতা ফিরে আসবে। তো এভাবে কৃষক ঘরে বসে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে খুব সহজে তার জমিটিকে মনিটর করতে পারবে। তো চলুন এবার আমরা দেখি এই প্রজেক্টটিকে আমাদের কীভাবে তৈরি করতে হবে। চলুন প্রথমে আমরা দেখি নিই এই প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের কী কী ইলেকট্রনিক্স লাগবে। আমাদের এই ধরনের একটি নোডেমসিউ লাগবে, আমাদের একটি সয়েল ময়েশ্চার সেন্সর লাগবে, একটি রিলে মডিউল লাগবে আমাদের ওয়াটার পাম্পটিকে কন্ট্রোল করার জন্য। এবার এই ডিসপ্লেতে দেখানো ডায়াগ্রাম অনুযায়ী আমি আমার সকল কানেকশন করে নেব। এবার প্রথমে আমরা আমাদের ব্লিঙ্ক অ্যাপটিকে কনফিগার করব। এই ব্লিঙ্ক অ্যাপটিকে আপনারা প্লে স্টোর থেকে খুব সহজে ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। তো অ্যাপটিকে ওপেন করার পর প্রথমে আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে গিয়ে সেখানে আমাদের জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের সামনে এই ধরনের একটি উইন্ডো আসবে। এখান থেকে আমরা নিউ প্রজেক্টটি ক্লিক করব। এবার এখানে একটি প্রজেক্টের নাম দিয়ে দিব। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো নাম দিতে পারেন। এবার আমরা এখান থেকে ডিভাইস নোডেমসিউ সিলেক্ট করে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের উইন্ডোটি ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখাচ্ছে ওয়ার টোকেন ওয়াজ সেন্ড টু আওয়ার ইমেল আইডি, মানে আমাদের যে ইমেল আইডি রয়েছে, যে আইডি দিয়ে আমরা এখানে লগ ইন করেছিলাম অথবা রেজিস্টার করেছিলাম, সেটিতে একটি ওয়ার টোকেন চলে গিয়েছে। এবার উপরে প্লাস আইকনে ক্লিক করে সেখান থেকে আমরা একটি গজ নিয়ে নিব। এবার এই গজটিকে সেট আপ করতে হবে। তো প্রথমে আমরা এর যে নাম রয়েছে সেটির নাম দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি সয়েল ময়েশ্চার। এবার আমরা এখান থেকে পিন সিলেক্ট করব A0। এবার আমরা যে ভ্যালু রয়েছে সেটিকে 0 থেকে 100 করে দিব।
এবার আমরা লেভেলের এখানে 100 দিয়ে দিব এবং যে কোনো একটি কালার সিলেক্ট করে এখান থেকে বের হয়ে গেলে আমাদের যে লেভেল রয়েছে সেটি ক্রিয়েট হয়ে যাবে। এবার এটিকে আমরা ছোট বড় করে আমাদের ডিসপ্লের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবো। এবার আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে সেখান থেকে একটি বাটন নিব আমাদের ওয়াটার পাম্পটিকে কন্ট্রোল করার জন্য। এবার আমরা এখান থেকে বাটনের নাম দিয়ে দিব, তো আমি এখানে নিয়ে দিচ্ছি ওয়াটার পাম্প। এবার আমরা যে পিন রয়েছে পিনটিকে সিলেক্ট করব, পিন সিলেক্ট করে দিব D0। এবার এটিকে পুশ থেকে সুইচ করে দিব এবং এখান থেকে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করলে আমাদের যে অ্যাপের কাজ রয়েছে সেটি সাকসেসফুলি হয়ে যাবে। এবার আমরা আমাদের যে বাটন রয়েছে এটিকেও চাইলে আমাদের স্ক্রিন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো আমাদের সকল কানেকশন করা শেষ। এবার আমরা আমাদের নোডেমসু বোর্ডের মধ্যে কোড আপলোড দিব। কোড আপলোড দেওয়ার জন্য প্রথমে আমাদের নোডেমসু বোর্ডটিকে কম্পিউটারের সঙ্গে USB কেবলের সাহায্যে কানেক্ট করে নিব। এবার আমরা আরডুইনো IDE যে সফটওয়্যার রয়েছে সেটিকে ওপেন করে নিব। এবার এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। নোডেমসু নিয়ে আমার একটি বেসিক ভিডিও রয়েছে, যারা দেখেননি আগে সেই ভিডিওটি দেখে আসবেন। এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। তো কোডের প্রথমে এখানে আমাদের অথ টোকেন দিতে হবে। আমরা যখন অ্যাপটিকে তৈরি করেছিলাম তখন আমরা একটি অথ টোকেন পেয়েছিলাম, যেটি আমাদের ইমেলে এসেছে। আপনাদের ক্ষেত্রে আপনাদের ইমেলে আপনাদের একটি অথ টোকেন আসবে। তো সেই অথ টোকেনটিকে প্রথমে আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। এবার এখানে SSID এবং পাসওয়ার্ড মানে আমাদের ওয়াইফাই নেম, অথবা আপনারা যদি মোবাইল হটস্পট দিয়ে তৈরি করেন তাহলে মোবাইল হটস্পট নেম এবং তার পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। এটি ভুল হলে কিন্তু আমাদের প্রজেক্টটি কাজ করবে না। এবার টুলস থেকে আমরা বোর্ড এবং পোর্ট সিলেক্ট করে এই কোডটিকে আমাদের নোডেমসু বোর্ডের মধ্যে আপলোড করে দিব। তো এখানে দেখুন আমাদের এখানে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। অ্যাপ্লিকেশন এখানে আমরা প্রেস করলে আমাদের এটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখানে আমাদের দেখাবে আমাদের মেইন ডিভাইসটি কখন অনলাইনে ছিল এবং কখন অফলাইনে ছিল। তো এখন দেখুন আমাদের এখানে যে জমি রয়েছে সেটি আর্দ্রতা 100% ড্রাই দেখাচ্ছে। এর কারণ হলো আমাদের এখানে কোনো পানি নেই অথবা মাটি নেই। আমি একটি খালি পাত্রের মধ্যে আমাদের সেন্সরটিকে প্লেস করেছি। তো ধরুন আমাদের এখন এখানে কোনো প্রকার পানি নেই। তো আমাদের এখন কি করতে হবে, বা আমাদের জমিতে ময়েশ্চার খুবই কম, তো আমাদের কী করতে হবে, আমাদের জমি যে ওয়াটার পাম্প রয়েছে সেটিকে কন্ট্রোল করতে হবে। তো এখানে দেখুন একটি সুইচ রয়েছে, আমরা যদি এটিকে অন করি তাহলে আমাদের এই রিলেটি অন হয়ে যাবে এবং রিলেটি যদি অন হয়, রিলে অন হওয়ার মাধ্যমে কী হবে, রিলের সঙ্গে সংযুক্ত যে ওয়াটার পাম্প রয়েছে সেটি অন হয়ে যাবে। আপনি একটু মনোযোগ সহকারে দেখুন এই জিনিসটি কীভাবে হচ্ছে। এই যে আমি যদি এখন এটিকে অন করি, এই যে দেখুন আমার এখানে রিলেটি অন হয়ে গিয়েছে। এবার ধরুন আমাদের যে ওয়াটার পাম্প রয়েছে সেটি অন হয়ে যাবে এবং আমাদের জমিতে পানি চলে আসবে। এবং এই যে দেখুন পানি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে যে ময়েশ্চার লেভেল রয়েছে সেটি বাড়তে শুরু করেছে এবং একজন কৃষক এভাবে খুব সহজে বুঝতে পারবে যে তার জমিতে তার কী পরিমাণ ময়েশ্চার রয়েছে। এখন ধরুন আমাদের জমিতে পর্যাপ্ত পানি চলে এসেছে। এবার আমরা কী করব, জাস্ট আমাদের ওয়াটার পাম্পটিকে অফ করে দেব। এই যে আমাদের ওয়াটার পাম্পটি অফ হয়ে গিয়েছে। এবার আমাদের কৃষকের যে জমি রয়েছে সেটিতে আমাদের পানি যাওয়া বন্ধ হয়ে যাবে। এবার ধরুন কৃষকের জমিটি আবার আর্দ্র হয়ে যাবে, মানে পানিটি শুকিয়ে যাবে। দেন কৃষক যদি আবার পাম্পটিকে অন করে তাহলে আমাদের পাম্পটি অন হবে এবং জমিতে আবার আর্দ্রতা ফিরে আসবে। তো এভাবে কৃষক ঘরে বসে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে খুব সহজে তার জমিটিকে মনিটর করতে পারবে।